আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। এই যে দেখুন, এটা কিন্তু একটা পুরাতন জমিদার বাড়ির গেট। এই জমিদার বাড়িটা কিন্তু বহু বছর আগের পুরাতন বাড়ি, প্রায় 400 থেকে 500 বছর আগের আনুমানিক, কেউ এটা সঠিক বলতে পারে না। এই যে এখন আমি এটা দেখাবো এটা কীরকম, এর ভিতরে কি কি আছে, এখানে কেউ থাকে কি না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এই যে গেটটা কিন্তু দেখুন, বিশাল বড় একটা গেট। এই যে এই দরজাগুলোই হয়তো আগেকার দিনের দারোয়ানগুলো থাকতো, আমি জানি না, তবে মনে হলো তাই আর কি বললাম। এইখানে হয়তো দারোয়ানরা বসে থাকতো আর পাহারা দিত। এই যে এখন আমরা গেট দিয়ে প্রবেশ করব। এই যে দেখুন, এই পিলারগুলো কিন্তু এত মোটা আর এগুলো কিন্তু খুব মজবুত। আর দেখছেন বন্ধুরা, এর ইটগুলো কিন্তু অন্যরকম, এখনের ইটের মতো না, এগুলো কিন্তু খুব মজবুত, আগেকার জামানার। তাহলে বুঝতেই তো পারছেন বন্ধুরা এটা কীরকম। এই যে দেখুন, এর কারুকাজগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা। এখনকার সময় কিন্তু এই টাইপের কারুকাজ কেউ করে না। ওই যে দেখুন ওপরে কি সুন্দর ফুল, এগুলো কী ফুল আমি বলতে পারবো না, শাপলা ফুলের মতো। কেউ জানলে বলবেন এটা কী ফুলের মতো দেখা যাচ্ছে, আমি জানি না এটা আসলে কী ফুল। এই যে এই সাইডেও কিন্তু একটা দরজা আছে, ছোট একটা রুমের মতো আর কি। এই যে অনেকে হয়তো এখানে আসে। এই যে এখন বন্ধুরা আমরা এই ভিতরে প্রবেশ করব, আপনাদের সাথে শেয়ার করব এর ভিতরে কি কি আছে। এই যে আমরা কিন্তু এর ভিতরে ঢুকে পড়েছি। এই যে দেখুন, এই যে সেই ছোট ছোট রুমগুলো যেটা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম। এই যে একটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমরা কিন্তু এর ভিতরে ঢুকে পড়েছি। এখন অবশ্যই এর ভিতরে কেউ থাকে না, এগুলো প্রায় পরিত্যক্ত হয়ে গেছে, জঙ্গল বাগান এগুলোতে একদম ভরে গেছে। এই যে দেখুন নিস্তব্ধ, মনে হচ্ছে রাতে কিন্তু এই জায়গাটায় আসতে বেশ ভয়ই লাগে। রাতে কেউ হয়তো আসেই না এখানে। এই যে দেখুন, ওই যে সামনে দেখা যাচ্ছে পরিত্যক্ত কিছু বাড়িঘর, ওইখানে কিন্তু একটা মানুষও আছে। ওনারা এখানে দেখাশোনা করে আপাতত আর কি, ওনারা শুধু এখানে থাকে, তাছাড়া এখানে আর কেউ থাকে না আর কি। এই যে বন্ধুরা দেখুন, এই যে কিন্তু সেই গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম, আপনাদেরকে দেখালাম। এই যে এখানে কিন্তু বহু বছর আগের পুরাতন কিছু নারকেল গাছ, আম গাছ, তেঁতুল গাছ, অনেক গাছই আছে, আর বেশিরভাগ এখানে জঙ্গলে ভরা। এই যে দেখুন কাঁঠাল গাছ। এখন আমি আপনাদেরকে এই বাড়িগুলো সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। এই যে সেই বাড়িগুলো, এগুলো কিন্তু এখন প্রায় পরিত্যক্ত, এখানে কেউ থাকে না আর কি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রায় ভেঙে গেছে, প্রায় নষ্ট হয়ে গেছে। তবে অনেকেই কিন্তু এটা আগ্রহ করে দেখতে আসে, প্রায় দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসে পুরাতন সেই জমিদার বাড়ি। আপনারা চলে দেখতে আসতে পারেন। যে এখন কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি পুরাতন বাড়ির পাশেই একটা
ছোট্ট পুকুর আছে যেখানে আগে জমিদার বাড়ির অনেকেই গোসল করত। এই যে এখান দিয়ে সেটার প্রবেশ পথ। এই যেখানে ছোট্ট একটা গেট আছে, এই গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা যায়। অবশ্যই ভিতরটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়, যদি ভিতরে প্রবেশ করতে পারি। এই যে বন্ধুরা, এই যে আমরা কিন্তু ঢোকার সুযোগটা পেয়ে গেছি, আমরা অনুমতি পেয়ে গেছি ভিতরে ঢোকার। এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি কি আছে। এই যে আমরা কিন্তু প্রায় চলে এসেছি এর ভিতরে। এই যে দেখুন, এগুলো কিন্তু এখানে ঘর ছিল আনুমানিক, কিন্তু এটা এখন আর ঘর নেই, এটা ভেঙে গেছে, একটা ধ্বংসাস্ত বাড়ি। এই যে শার্ট প্যান্টগুলো দেখছেন, ভাববেন এগুলো কাদের। এখানে বললামই তো, দেখাশোনা করার জন্য এখানে কিছু মানুষ থাকে, তাদেরই শার্ট প্যান্ট আর কি। এই যে বাড়ির ভিতরটা এরকম। আসলে এখানে দেখার মতো এখন আর কিছুই নেই, আগে অনেক কিছুই ছিল, কিন্তু এখন সব কিছুই প্রায় নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে দেখুন কি বড় বড় মরগ, এই মরগগুলো কিন্তু এখানে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল বড় একটা কামরাঙা গাছ, অনেক পুরাতন একটা কামরাঙা গাছ। এই কামরাঙা গাছের কামরাঙাগুলো খেতে কিন্তু অনেক মিষ্টি। এই যে এইখান দিয়ে আর একটা গেট আছে, এইখান দিয়েও বের হওয়া যায়, তবে আমরা এদিকে যাচ্ছি না, আপনাদেরকে এই বাড়িটার ভিতরটাই দেখাচ্ছি আর কি। এই যে এই বাড়িটাতে এখন এখানে কয়েকজন থাকে, তারা আর কি এই বাড়িটা দেখাশোনা করে, পরিচর্যা করে, এই আর কি। তাছাড়া এখানে আর কেউ সেরকমভাবে কেউ থাকেও না, আসেও না। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় শাড়ি করে চেয়ারের মতো আছে, এখানে আগেকার মানুষ বসে থাকতো, রোদ পোহাতো। এখন অবশ্য এগুলো আর দেখা যায় না, তবে আগে এগুলো ভালোই দেখা যেত। আগে মানুষ রোদে একসাথে বসে গল্প করতো, আড্ডা দিত। চলুন আপনাদেরকে এবার বাড়ির বাইরেটা একটু দেখাই। এই যে বন্ধুরা, আমি কিন্তু বাড়ির বাইরে চলে এসেছি, এখন আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি। এখানে অনেক আগের একটা পুরাতন পুকুর আছে, যেখানে জমিদার বাড়ির অনেকে গোসল করতো, এখনও অবশ্য অনেকে গোসল করে, আশেপাশে যারা আছে তারা অবশ্যই এখানে গোসল করে। তবে আমার কিন্তু দেখে ভীষণ ভয় লাগছে, দেখতেই পাচ্ছেন এর আশেপাশটা কত জঙ্গলে ভরা, এখানে মানুষ গোসল করে কিভাবে আমি এটাই বুঝতে পারতেছি না। এই যে দেখুন, এর আশেপাশে কিন্তু অনেক ইট ভেঙে পড়ে আছে। এই যে দেখুন বন্ধুরা, এই জমিদার বাড়ির পাঁচিলটা কত উঁচু, এই যে দেখুন। এই যে বন্ধু সেই পুকুরটা, এই যে আমি কিন্তু এখন এটা নামতেছি, দেখুন আমার কিন্তু ভয় লাগতেছে, কারণ এই পুকুরের আশেপাশটা দেখুন জঙ্গলে কিন্তু ভরা, এখানে হয়তো সাপ পোকা আরও অনেক কিছুই আছে। তবুও আপনাদের দেখানোর জন্য আমি সাহস করে এখানে নামছি। এই যে দেখুন, দেখছেন এই সিঁড়িগুলো কিন্তু প্রায় ভেঙে গেছে, এখানে নামাও কিন্তু রিস্ক। তো আমি আর নিচে নামছি না, আপনাদেরকে এখান থেকে বাকিটুকু দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু খুব ছোট একটি পুকুর, বেশি বড় না, জমিদারের ভিতরে আর কি ছিল। এই যে দেখুন, এর পাশে কিন্তু অনেক বড় বড় গাছ আছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে কিন্তু পুকুরের সিঁড়িগুলা আমি নিচে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা কিন্তু অনেক বড় সিঁড়ি ছিল, অনেকগুলো সিঁড়ি ছিল, কিন্তু এখন বেশিরভাগগুলোই প্রায় ভেঙে নষ্ট হয়ে গেছে, কারণ এটা অনেক বছর আগে, প্রায় কয়েকশো বছর আগের পুরাতন পুকুর, সেই জমিদার আমল থেকে, এর জন্য এর বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এই দুই সাইডে কিন্তু বসার জন্য শান রয়েছে, এই যে একটা, আর এই যে একটা, এই পাশে একটা। এখন চলুন বন্ধুরা আমরা উপরের দিকে যাই। এই যে দেখুন সিঁড়িগুলো, দেখুন ভালো করে খেয়াল করে দেখুন, এগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এখানে কিন্তু অনেক আগাছা জন্ম নিয়েছে সিঁড়ির সাইড দিয়ে।
এই যে দেখতেই পাচ্ছেন এর বাইরের সাইডগুলো কিন্তু সম্পূর্ণ প্রায় ভেঙে গেছে, কিছু অংশ অবশিষ্ট রয়েছে। এই যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, মানে জমিদার বাড়ির ভিতর থেকে বের হয়ে যাচ্ছি। এই যে সেই গেটের ওইদিকে যাচ্ছি আমরা। এই যে বন্ধুরা, এটা কিন্তু জমিদার বাড়ির অন্য সাইড অবশিষ্ট, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু ওই সাইড থেকে বের হয়ে এসেছি, এটা অন্য একটা সাইড। এই যে দেখুন, সব কিন্তু প্রায় ভেঙে নষ্ট হয়ে গেছে। কেউ যদি ভূতের ফিল্মি কোনো মুভি করতে চান, এখানে কিন্তু চলে আসতে পারেন। এটা কিন্তু রাতে অনেক ভয়ঙ্কর একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে। এই যে দেখুন, এর চারি সাইডে কিন্তু জঙ্গল আর জঙ্গল। ওই যে দেখুন বন্ধুরা, এর চারি সাইডে কিন্তু পাঁচুলি অনেক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।